আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে ঢুকে যেতে চাইছি দ্রবণের, যেটা আমরা প্রথম ভিডিওতে আমি যেটা তোমাদের বলেছিলাম যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থকে যখন কোনো তলের মধ্যে দ্রবীভূত করা হবে তখন ওই দ্রবণে একটা একটা নতুন একটা ধর্মের প্রকাশ পাবে। হ্যাঁ, এই ধর্মকে বলা হবে কলেজিটিভ প্রপার্টি। সহজ কথা যদি বলতে হয়, হ্যাঁ, তলের যে সমস্ত ধর্ম দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, বরঞ্চ ওই ওই দ্রাবের সংখ্যার উপর বা কণার উপর উপস্থিতি নির্ভর করে, তাকে ওই দ্রবণের কলেজিটিভ প্রপার্টি বা সমবর্তী ধর্ম দেখা যায়। যদি এরকম হয়, আমি আগে যখন তোমাদের বলেছিলাম যে দ্রবণ তিন রকমের হয়: তড়িৎ অবিশ্লেষণ দ্রবণ, তড়িৎ বিশ্লেষণ দ্রবণ এবং কলেরিয়া দ্রবণ। তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে, হ্যাঁ, তড়িৎ অবিশ্লেষণের ক্ষেত্রে দাব অবশ্যই কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং সংযোজিত হবে না। হ্যাঁ, এইরকম ক্ষেত্রে দেখা যায় কি, যদি হয়, অর্থাৎ দ্রাব যদি অনুদ্বায়ী হয়, তড়িৎ অবিশ্লেষ্য হয়, এইরকম দ্রাবকে যদি কোনো তরল পদার্থের মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে ওই তরলের, হ্যাঁ, সমবর্তী ধর্ম দেখা যায়। এই সমবর্তী ধর্ম কিন্তু চার রকমের পাওয়া যায়। অর্থাৎ কি কি ধর্ম পাওয়া যাবে? চার রকমের। একটা হচ্ছে কি, বাষ্পচাপের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দুই, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তিন, হিমাঙ্কের অবনমন। আর চার হচ্ছে কি, অভিস্রবণ অভিস্রবণ চাপ। আমরা আজকে এক নম্বর আলোচনা করব, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আমরা ইতিমধ্যে এটা পড়েছি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা আমরা পড়েছি। সেখানে আমরা রাউল্টের কি গাণিতিক রূপে পেয়েছিলাম, P0 - P by P0 is equal to x2। x2 সমাধান কি লেখা যেতে পারে? n2 by n1 plus n2 বা ডেল্টা P is equal to P0 is equal to x2। এটা হলো বাষ্পচাপের আপেক্ষিক চাপের সংক্রান্ত সূত্রটা। এখন রাউল্টের এই সূত্রকে প্রয়োগ করে যে দ্রাবটা আমি দ্রবীভূত করছি, অর্থাৎ যে অনুদ্বায়ী অবিশ্লেষ্য দ্রাব যে আমি দ্রবীভূত করলাম, সেই দ্রাবের, হ্যাঁ, এই দ্রাবের আমি আণবিক ভর নির্ণয় করতে পারবো। রাউল্টের সূত্রের সাহায্যে অনুদ্বায়ী দ্রাবের আণবিক ভর নির্ণয়। মনে করি W গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। এখন এই দ্রাবের আণবিক ভর বা গুরুত্ব m2 হলে আমরা কি লিখতে পারি? n1 is equal to w1 by m1। এটা দ্রাবকের ক্ষেত্রে। এখানে আবার ধরে নিতে হবে দ্রাবকের, আর n2 is equal to কত? w2 by m2। আমাকে এটা বের করতে হবে, তাই না? আমি আবার কি পেয়েছি? এটা সূত্রতে P0 - P is equal to P0 is equal to x2 is equal to কি? n2 by n1 plus n2। তাহলে n2 is equal to কি? w2 by m2 আর n1 is equal to কি? w1 by m1। তাহলে এখানে আমি বসাতে পারি। তাহলে ডেল্টা P by P0 is equal to w2 by m2 by w1 by m1 plus w2 by m2। এখন দ্রবণের তুলনায় যদি এখন w2 অনেক ছোট হয় এর তুলনায়, তাহলে আমরা এই ফ্যাক্টরটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে ডেল্টা P by P0 is equal to w2 by m2 by w1 by m1। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? ডেল্টা P by P0 is equal to w2 by m2 into
m1 বাই w1। তাহলে আমরা কি করতে পারি বলি তরি ডেল্টা p ইনটু m2 ইনটু w1 ইজ ইকুয়াল টু p0 ইনটু w2 ইনটু m1। তাহলে m2 ইজ ইকুয়াল টু p0 ইনটু w2 ইনটু m1 বাই ডেল্টা p ইনটু w1। এখন ডেল্টা p সমান সমান কি লিখতে পারি m2 ইকুয়াল টু p0 ইনটু w2 m1 বাই p0 মাইনাস p w1। তাহলে রাওয়ালসের সূত্র প্রয়োগ করে আমরা বাস্তবতাপে আপেক্ষিক ওমরের সূত্র প্রয়োগ করে আমরা যে দ্রাবটা অনুদ্বায়ী দ্রাবটাকে দ্রবীভূত করলাম তার আমি আণবিক ভর বের করতে পারলাম। এইভাবে আমরা বের করতে পারি।